নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে দেখব গোল্ড ইনভেস্টমেন্ট সিক্রেট, এসজিবি ভার্সেস গোল্ড ইন এটিএফ ভার্সেস ফিজিক্যাল গোল্ড। কোথায় বিনিয়োগ করলে আপনার ট্যাক্স বাঁচবে, কোথায় বিনিয়োগ করলে আপনার সঠিক ইনভেস্টমেন্ট হবে, গোল্ডে ইনভেস্টমেন্ট। আজকে সেই নিয়ে আজকে আমরা ভিডিওতে দেখব। দেখুন, আপনি যদি ভাবেন সোনা কিনলেই সেফ, তাহলে এই ভিডিওটা আপনার চোখ খুলে দেবে কিন্তু, ঠিক আছে? কারণ একই সোনা তিনভাবে কিনলে লাভ, ট্যাক্স আর ঝুঁকি সব কিন্তু আলাদা হয়, ঠিক আছে? আজ আমি দেখাবো এসজিবি, গোল্ড ইটিএফ আর ফিজিক্যাল গোল্ডের মধ্যে কোনটা বুদ্ধিমানের বিনিয়োগ আর কোনটা শুধু আবেগ, ঠিক আছে? তো ভিডিওটি চলুন শুরু করা যাক। দেখুন, তাহলে দেখবো প্রথমে কেন ভারতীয়দের কাছে সোনা এত গুরুত্বপূর্ণ। দেখুন, ভারতের সোনা শুধু ইনভেস্টমেন্ট নয়, এটা ইমোশন, ট্র্যাডিশন আর সিকিউরিটি। কারণ মুদ্রাস্ফীতির সময় ভ্যালু ধরে রাখে, কারেন্সি উইক হলে সোনা স্ট্রং, স্টক মার্কেট পড়লে হেজ হিসাবে কাজ করে। কিন্তু একটা বড় ভুল, কি সেই ভুল? আমরা জানি সোনা ভালো, তাই তো সবাই জানি যে সোনা ভালো, কিন্তু কোন ফরম্যাটে কিনবো আমরা কিন্তু সেটা জানি না। তো সেটাই আজকে এই ভিডিওতে পুরোপুরি ডিসকাস করবো। তো ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। প্রথমে একবার দেখে নিই ফিজিক্যাল গোল্ডের বাস্তব সত্য। ফিজিক্যাল গোল্ড মানে কি? ফিজিক্যাল গোল্ড মানে হচ্ছে আপনার যে আমরা যে গয়না কিনি, ঠিক আছে, সোনার দোকান থেকে জুয়েলারি যে কিনি, গোল্ড কয়েন, গোল্ড বার, ঠিক আছে? এর সুবিধাগুলি কি কি আছে? এর সুবিধাগুলি এটা হাতে ধরা যায়, আমরা দেখতে পাই আমাদের চোখের সামনে, পারিবারিক ব্যবহারযোগ্য, গ্রামের মানুষদের কাছে এটা কিন্তু বেশি বিশ্বাসযোগ্য। ফিজিক্যাল গোল্ড হচ্ছে গ্রামের মানুষদের কাছে বেশি বিশ্বাসযোগ্য, আর এটা কিনতে গেলে কোনো রকম কোনো ডিমান্ড অ্যাকাউন্ট লাগে না। ক্লিয়ার? এইবার দেখবো এর সমস্যা কি। এর সমস্যা কি? মোস্ট ইগনোর পার্ট, মানে এইটাই সবাই ইগনোর করে। এর সমস্যাটা হলো, এক হলো প্রথম সব থেকে বড় হচ্ছে যেটা কি, মেকিং চার্জ। মেকিং চার্জ আপনার হচ্ছে 8 থেকে 25% পর্যন্ত আপনার এই সোনার গহনা তৈরি করতে গেলে মেকিং চার্জ লাগে। জিএসটি আছে এর মধ্যে, জিএসটি আপনার 3%। লকার চার্জ লাগে, যদি মানে আপনি ব্যাংকে যদি লকারে রাখতে চান সেক্ষেত্রে আপনার লকার চার্জ লাগতে পারে। চুরির একটা ভয় থাকে, ঠিক আছে? সেলিং টাইম, পিওরিটি ইস্যু, মানে যখন আপনি সেল করতে যাবেন সেই সোনাটাকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, সেখানে আপনার পিওরিটি ইস্যু কিন্তু একটা থেকেই যায়। আপনি যে দোকান থেকে সোনা কিনবেন সেই দোকানে না বিক্রি করে যদি আপনি মানে অন্য দোকানে গিয়ে সোনাটা বিক্রি করেন, আপনার তখন কিন্তু মানে একটা ভালো রকম অঙ্কের একটা টাকা কিন্তু ওখান থেকে বাদ যায়, ঠিক আছে? তো সেটা একটা আছে পিওরিটি ইস্যু। তারপরে কি আছে? ট্যাক্সেবল ক্যাপিটাল গেইন, ঠিক আছে? এখানে ক্যাপিটাল গেইনের উপর মানে আপনার কিন্তু এখানে কিন্তু ট্যাক্সেবল আছে, এই সোনাতে কিন্তু ট্যাক্সেবল আছে। আপনি যখন গয়না কিনছেন তখন আপনি বিনিয়োগ কম, খরচ কিন্তু বেশি করছেন, এটা কিন্তু সবসময় মাথা রাখবেন। আপনি যখন সোনা কিনছেন তখন কিন্তু ওটাকে আপনি বিনিয়োগ কম, ওটা কি করছেন, আপনি খরচ বেশি করছেন। ক্লিয়ার? ফিজিক্যাল গোল্ড ইকুয়াল টু কি? ফিজিক্যাল গোল্ড ইকুয়াল টু হচ্ছে আপনার ইমোশন। ইনভেস্টমেন্ট হিসাবে কিন্তু উইকেস্ট অপশন এটা, ঠিক আছে? এটা কিন্তু ইনভেস্টমেন্ট অপশন হিসাবে কিন্তু না, এটা কিন্তু আপনার ইমোশন। গোল্ড, ফিজিক্যাল গোল্ড কেনা মানে হচ্ছে এটা হচ্ছে ইমোশন। ক্লিয়ার? দেখি গোল্ড ইটিএফ, যেটা কিনা আমরা বলি ডিজিটাল গোল্ড, ঠিক আছে? তো গোল্ড ইটিএফটা কি? গোল্ড ইটিএফ এটা হচ্ছে স্টক এক্সচেঞ্জে ট্রেড হওয়া পেপার গোল্ড, যেটা রিয়েল গোল্ড দিয়ে আপনার হচ্ছে ব্যাকড। সুবিধা কি কি আছে গোল্ড ইটিএফ এ? এটা পিওর গোল্ড প্রাইস ট্র্যাক করে, তাই তো? নো মেকিং চার্জ, সেখানে কোনো আপনার মেকিং চার্জ দিতে হচ্ছে না। ইজি বাই সেল মার্কেট আওয়ারে, মানে স্টক মার্কেটে যখন আপনার মার্কেট টাইমিং থাকে সেই টাইমের মধ্যে আপনি এটা ইজিলি বাই বা সেল করতে পারছেন। আর প্রাইসিংটাও থাকছে আপনার কি, ট্রান্সপারেন্ট, ঠিক আছে? এখানে প্রাইসিংটাও থাকছে ট্রান্সপারেন্ট, কোনো রকম কোনো পিওরিটি ইস্যু নেই, ঠিক আছে? কোনো জিএসটি নেই, কিছু নেই এখানে। এর অসুবিধা কি কি আছে? গোল্ড ইটিএফ এর অসুবিধাও আছে। গোল্ড ইটিএফ এর অসুবিধা হচ্ছে, এক হচ্ছে আপনার এখানে ডিমান্ড অ্যাকাউন্ট দরকার, ডিমান্ড অ্যাকাউন্ট না থাকলে আপনি গোল্ড ইটিএফ কিনতে পারবেন না। মার্কেট আওয়ার ছাড়া বিক্রি করা যায় না, ঠিক আছে? আপনার মার্কেট মানে স্টক মার্কেট যতক্ষণ আপনার মার্কেট হাওয়ার্স ওপেন থাকে ততক্ষণই আপনি কেনাবেচা করতে পারবেন, তাছাড়া আপনি বিক্রি বা কিনতে কিছু পারবেন না। এক্সপেন্স রেশিও আছে, গোল্ড ইটিএফ আপনার এক্সপেন্স রেশিও লাগে। ট্যাক্স বেনিফিট নেই, ঠিক আছে? লাইক মানে এসজিবি যে মানে সোভারেন বন্ড যেটা আছে তার মধ্যে কিন্তু এখানে ট্যাক্স বেনিফিট নেই। এখানে ট্যাক্স কিরকম লাগে? যদি আপনি 3 বছরের নিচে যদি করেন শর্ট টার্ম, তাহলে আপনার শর্ট টার্মের স্ল্যাব অনুযায়ী ট্যাক্স লাগবে। আর যদি আপনি 3 বছরের উপরে যদি করেন তাহলে আপনার লং টার্ম ট্যাক্স লাগবে 20% উইথ ইন্ডেক্সেশন, ঠিক আছে? দেখুন, ইটিএফ ভালো, কিন্তু ট্যাক্স অ্যাঙ্গেল থেকে কিন্তু এটা এভারেজ। ইটিএফটা অবশ্যই ভালো,
কিন্তু এটা ট্যাক্সের অ্যাঙ্গেল থেকে যদি আপনি দেখেন তাহলে কিন্তু এটা এভারেজ। এইবার আমরা দেখবো সভারেন গোল্ড বন্ড, যেটাকে অনেকে বলে এসজিবি, এর সবচেয়ে ভুল বোঝা অপশন, মানে এটাকে অনেকেই ইগনোর করে এই এসজিবি কে, ঠিক আছে, অনেকেই ভুল বোঝে এটাকে। তো এখন আসি গভর্নমেন্টের গোল্ড প্রোডাক্টে, ঠিক আছে। তো এই এসজিবিটা অ্যাকচুয়াল কি? এসজিবিটা হচ্ছে এটা আরবিআই ইস্যু করে, মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইস্যু করে। গোল্ড প্রাইসের সাথে এটাও লিঙ্কড, ঠিক আছে, ফিজিক্যাল গোল্ড লাগে না এখানে। বড় সুবিধা কি কি, এটাই হচ্ছে সব থেকে বড় গেম চেঞ্জারের। গোল্ড প্রাইস অ্যাপ্রিসিয়েশন থাকে, এক্সট্রা 2.5% আপনার ইয়ারলি ইন্টারেস্ট পাওয়া যায় এখানে। বর্তমান নিয়ম অনুযায়ী ম্যাচুরিটিতে ক্যাপিটাল গেইন ট্যাক্স নেই। নো স্টোরেজ কস্ট, মানে রাখার জন্য কোনো রকম লকারের কোনো কস্ট লাগে না, গভর্নমেন্ট ব্যাকড, ঠিক আছে। একমাত্র গোল্ড ইনভেস্টমেন্ট যেখানে প্রাইস বাড়ে প্লাস হচ্ছে ইন্টারেস্ট আসে, মানে এটাই একমাত্র ধরনের গোল্ড ইনভেস্টমেন্ট যেখানে আপনার প্রাইস বাড়ে প্লাস হচ্ছে আপনার সেখানে আপনার ইন্টারেস্টও দেয়। ক্লিয়ার? এইবার দেখবো সীমাবদ্ধতা কি কি। এর সীমাবদ্ধতা হচ্ছে লক ইন পিরিয়ড থাকে 8 বছর পর্যন্ত লক ইন পিরিয়ড থাকে। সেকেন্ডারি মার্কেটে আপনার লিকুইডিটি কম, ঠিক আছে। এমার্জেন্সিতে ইনস্ট্যান্ট ক্যাশ করা কঠিন হয়ে যায় এটা। কিন্তু এমার্জেন্সি ফান্ড আর গোল্ড ইনভেস্টমেন্ট কিন্তু এক জিনিস না, এটা কিন্তু সবসময় মাথা রাখবেন। এমার্জেন্সি ফান্ড আর গোল্ড ইনভেস্টমেন্ট কিন্তু এক জিনিস না। ক্লিয়ার? এবার একটু আমরা দেখে নিই ফুল কম্পারিজন, যদি আমরা একটা চার্টে যদি দেখি ফিজিক্যাল গোল্ড ভার্সেস গোল্ড ইটিএফ ভার্সেস এসজিবি। তো ফিচার কি কি আছে? ফিচার হচ্ছে আপনার ফিজিক্যাল গোল্ডের সেফটি মিডিয়াম সেফটি, ফিজিক্যাল গোল্ডের। গোল্ড ইটিএফ এর সেফটি হাই, যেহেতু এটা ডিমাট অ্যাকাউন্টে থাকে। এসজিবি ভেরি হাই, ঠিক আছে। এসজিবির হচ্ছে আপনার হচ্ছে সেফটি ভেরি হাই। লিকুইডিটি, ফিজিক্যাল গোল্ডের লিকুইডিটি হচ্ছে আপনার মিডিয়াম, ঠিক আছে। গোল্ড ইটিএফ এর লিকুইডিটি আপনার হচ্ছে হাই, যেহেতু এটা স্টক মার্কেটে মানে ট্রেড হয় তার জন্য এটা লিকুইডিটি হাই। আর এসজিবিতে আপনার লিকুইডিটি লো, ঠিক আছে, কারণ এখানে 8 বছরের লক ইন পিরিয়ড থাকে। রিটার্ন যদি আমরা দেখি তো রিটার্ন হচ্ছে ফিজিক্যাল গোল্ডে হিসাব মতো কিন্তু আমরা রিটার্ন কিন্তু লো, তাই তো। গোল্ড ইটিএফ এ মার্কেট লিঙ্কড, মার্কেটের উপর ডিপেন্ড করে। ইটিএফ এর প্রাইস যত বাড়বে, গোল্ডের প্রাইস যত বাড়বে সেই হিসাবে আপনার হচ্ছে রিটার্ন পাবেন। আর এসজিবিতে কি হয়, এসজিবিতে মার্কেট লিঙ্কড, মানে মার্কেট লিঙ্ক থেকে আপনি রিটার্ন পাচ্ছেন প্লাস হচ্ছে এখানে এক্সট্রা 2.5% আপনি ওখানে ইন্টারেস্টও পাচ্ছেন গভর্নমেন্টের তরফ থেকে, ঠিক আছে। ট্যাক্স বেনিফিট কি আছে? ট্যাক্স বেনিফিট ফিজিক্যাল গোল্ডের ট্যাক্স বেনিফিট নেই, গোল্ড ইটিএফ এও ট্যাক্স বেনিফিট নেই। আর এসজিবিতে হচ্ছে ট্যাক্সের জন্য এটা বেস্ট, ঠিক আছে, ট্যাক্স বেনিফিটের জন্য। স্টোরেজ ইস্যু ফিজিক্যাল গোল্ডে স্টোরেজ ইস্যু আছে, গোল্ড ইটিএফ এ স্টোরেজ ইস্যু নেই, এসজিবিতেও আপনার স্টোরেজ ইস্যু নেই। তো বেস্ট ফর মানে কাদের জন্য ফিজিক্যাল গোল্ড? যারা হচ্ছে ইমোশন দিয়ে দেখেন তাদের জন্য হচ্ছে আপনার ফিজিক্যাল গোল্ড বেস্ট। গোল্ড ইটিএফ যারা হচ্ছে ট্রেডিং করেন, ট্রেডার্স যারা, তাদের জন্য গোল্ড ইটিএফ বেস্ট। আর এসজিবি কারা করেন? এসজিবি কাদের জন্য? যারা হচ্ছে লং টার্ম ইনভেস্টর, যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য হচ্ছে এসজিবি বেস্ট। ক্লিয়ার? তো এবার আমরা দেখবো কার জন্য কোনটা বেস্ট, ঠিক আছে, কার জন্য মানে ফিজিক্যাল গোল্ড বেস্ট, কার জন্য আপনার এসজিবি বেস্ট, আর কার জন্য গোল্ড ইটিএফ বেস্ট। ফিজিক্যাল গোল্ড ভালো যদি আপনার বিয়ে, পারিবারিক অনুষ্ঠান বা সামাজিক প্রয়োজনে সোনার ব্যবহার থাকে, আপনি গ্রামীণ বা সেমি আরবান এলাকায় থাকেন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়মিত লেনদেনে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা স্বাচ্ছন্দ্যবোধ নয়। বিনিয়োগের পাশাপাশি আবেগ, সংস্কৃতি এবং পারিবারিক মূল্যবোধকে আপনি গুরুত্ব দেন। আপনি সোনাকে মূলত ব্যবহারযোগ্য সম্পদ মানে কনজামশন অ্যাসেট হিসাবে দেখেন, শুধুমাত্র রিটার্নের জন্য নয়। তাহলে আপনার জন্য ফিজিক্যাল গোল্ড কিন্তু ভালো, ঠিক আছে। ফিজিক্যাল গোল্ড বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে নয় বরং প্রয়োজন ও আবেগের দিক থেকে বেশি উপযোগী। বুঝতে পারছেন? ফিজিক্যাল গোল্ড বিনিয়োগের দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি দেখেন তাহলে কিন্তু ফিজিক্যাল গোল্ড বিনিয়োগের জন্য কিন্তু নয়। বুঝতে পেরেছেন? এইবার দেখবো গোল্ড ইটিএফ। গোল্ড ইটিএফ কখন ভালো? যদি আপনার ডিমাট ও ট্রেডিং অ্যাকাউন্ট ইতিমধ্যে রয়েছে, আপনি স্বল্প থেকে মধ্যম মেয়াদে মানে শর্ট টু মিডিয়াম টার্ম সোনার দামের ওঠানামা থেকে উপকার পেতে চান, আপনি স্টোরেজ, মেকিং চার্জ বা নিরাপত্তা সংক্রান্ত ঝামেলা এড়াতে চান, আপনি সম্পূর্ণ স্বচ্ছ মানে ট্রান্সপারেন্ট দামে ডিজিটাল মাধ্যমে লেনদেন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলেই আপনার জন্য গোল্ড ইটিএফ ভালো। গোল্ড ইটিএফ মূলত প্রাইস ট্র্যাকিং এর জন্য উপযুক্ত, দীর্ঘমেয়াদী ট্যাক্স সুবিধার জন্য কিন্তু এটা নয়। বারবার বলছি, দীর্ঘমেয়াদী ট্যাক্স সুবিধার জন্য কিন্তু গোল্ড ইটিএফ নয়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার প্রাইস ট্র্যাকিং এর জন্য উপযুক্ত। ক্লিয়ার? এইবার দেখি সোভারিন গোল্ড বন্ড।
এসজিবি সবচেয়ে উপযুক্ত যদি কিনা আপনি আপনার বিনিয়োগের লক্ষ্য দীর্ঘমেয়াদী 5 থেকে 10 বছর বা তার বেশি হয়, আপনি ট্যাক্স এফিসিয়েন্ট উপায়ে সোনায় বিনিয়োগ করতে চান, আপনি সাময়িক লিকুইডিটির পরিবর্তে ওয়েলথ প্রিজার্ভেশনকে অগ্রাধিকার দেন, আপনি গভর্নমেন্ট ব্যাকড বিনিয়োগ পছন্দ করেন, ঠিক আছে, তাহলে আপনার জন্য এসজিবি কিন্তু সবচেয়ে উপযুক্ত। ঠিক আছে, বর্তমান নিয়ম অনুযায়ী মেয়াদ পূর্তিতে এসজিবিতে ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রযোজ্য হয় না, যা একে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে। তাহলে বুঝতে পারলেন কাদের জন্য এসজিবি, কাদের জন্য ফিজিক্যাল গোল্ড আর কাদের জন্য গোল্ড ইটিএফ। ঠিক আছে, সংক্ষিপ্ত সিদ্ধান্ত, ফিজিক্যাল গোল্ড প্রয়োজন ও আবেগের জন্য, সবসময় এটা মাথায় রাখবেন। গোল্ড ইটিএফ দামের গতিবিধি অনুসরণ করার জন্য, আর এসজিবি দীর্ঘমেয়াদে সোনা ধরে রাখার সবচেয়ে ট্যাক্স দক্ষ উপায়। বোঝা গেল? ফাইনাল বেদিক, দেখুন সোনায় বিনিয়োগ মানে শুধু সোনা কেনা নয়, সোনাকে কোন উদ্দেশ্যে কিনছেন সেটাই হচ্ছে আসল প্রশ্ন। একই সোনা কিন্তু ফিজিক্যাল গোল্ড, গোল্ড ইটিএফ আর এসজিবি তিনটেই তিন রকম মানুষের জন্য কিন্তু তৈরি। আপনি যদি আবেগ, পারিবারিক ব্যবহার আর সামাজিক প্রয়োজনে গুরুত্ব দেন তাহলে ফিজিক্যাল গোল্ড আপনার জায়গায় ঠিক আছে। আপনি যদি ডিজিটাল মাধ্যমে স্বচ্ছ দামে সোনার দামের ওঠানামা অনুসরণ করতে চান তাহলে গোল্ড ইটিএফ আপনার জন্য উপযুক্ত। আর আপনি যদি দীর্ঘমেয়াদে ট্যাক্স দক্ষ উপায়ে সরকারি সুরক্ষায় সোনায় বিনিয়োগ করতে চান তাহলে সোভারেন গোল্ড বন্ড নিঃসন্দেহে সবচেয়ে কার্যকর বিকল্প। ঠিক আছে, সবচেয়ে বড় কথা হলো কি বলুন তো, সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো বিনিয়োগ মানে একটাই সেরা অপশন নয়, ভালো বিনিয়োগ মানে নিজের লক্ষ্য অনুযায়ী সঠিক অপশন বেছে নেওয়া। সোনা রাখুন কিন্তু আবেগ দিয়ে নয়, পরিকল্পনা দিয়ে। ঠিক আছে, এটা না তার মানে এই ভিডিওটা করার আমার এটার উদ্দেশ্য না যে আপনি তার মানে আপনি ফিজিক্যাল গোল্ড কিনবেন না। ঠিক আছে, আপনি ফিজিক্যাল গোল্ড কিনুন কিন্তু সেটা আবেগ দিয়ে কিনবেন না, সেটা আপনি পরিকল্পনা দিয়ে কিনুন। ক্লিয়ার? তো এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আমি তৈরি করেছি। ভিডিওটা যদি আপনার চোখ খুলে দেয় তাহলে একটা লাইক করবেন, কারণ অ্যাওয়ারনেস সবচেয়ে হচ্ছে আপনার বড় অ্যাসেট। ঠিক আছে, অ্যাওয়ারনেসটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় অ্যাসেট। কমেন্টে লিখুন আপনি কোন গোল্ড অপশনে বিশ্বাস করেন। ঠিক আছে, আর পরের ভিডিওতে চাইলে আমি দেখাতে পারি গোল্ড পোর্টফোলিওতে কত পার্সেন্ট রাখা উচিত। ঠিক আছে, পরে আপনারা যদি আমাকে কমেন্ট করেন, যদি কমেন্ট যদি বেশি আসে তাহলে আমি বলে দেব, নেক্সট ভিডিও আমি দেবো যে গোল্ড পোর্টফোলিওতে কত পার্সেন্ট রাখা উচিত। ঠিক আছে, তো এই ছিল আজকের গোল্ড ইনভেস্টমেন্ট সিক্রেট নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট মানে অ্যাওয়ারনেস নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। ঠিক আছে, তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী এরকম কোনো হেল্পফুল ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।